এটা হত্যা, এটা পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন হত্যা করছে বাংলার মানুষদের। এই নির্বাচন কমিশন বাংলা বিদ্বেষী, গরিব বিদ্বেষী এবং নারী এবং মহিলা বিদ্বেষী। তাই তো এরা সোনালী বিবিকে, সুইটি বিবিদের, যাদের বাবার নাম 2002-এ SIR করেছেন বলে যেটা বলছেন, তার তালিকাতে সেই সময়কার ভোটার তালিকায় আছে। তারপরেও তাদেরকে ধরে নিয়ে গিয়ে তার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদেরকে ধরে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিয়েছে, এখন জেল খাটছে। আসলে এইটা দেখিয়ে, এই সোনালী বিবিদের দেখিয়ে অন্যদের বার্তা দিচ্ছে শুভেন্দু অধিকারীরা। এবং তিনি বলছেন, কোনো কোনো জায়গায় বলছেন, কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবেন। ফলে এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। এই মৃত্যুর মিছিলের জন্য নরেন্দ্র মোদী দায়ী, এই মৃত্যুর মিছিলের জন্য সুকান্ত মজুমদার দায়ী। এদের বিরুদ্ধে FIR করা উচিত। আমরা আইনের খোঁজ খবর নিচ্ছি। আবার দুর্ভাগ্য যে কলকাতা হাইকোর্ট আবার এই ধরনের বিরোধী দলনেতাকে তারা শিল্ড দেয়, শিল্ড দিয়েছেন। এর আগে দীর্ঘদিন শিল্ড দিয়েছেন যাতে তিনি অপকর্ম চালিয়ে যেতে পারেন, ঘৃণা ভাষণ চালিয়ে যেতে পারেন, বিদ্বেষ ভাষণ চালিয়ে যেতে পারেন, মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে পারেন, সংবিধান বিরোধী কাজ এবং কথা বলে যেতে পারেন। ফলে আমরা আইনের খোঁজ খবর নেব যে ইলেকশন কমিশন এই মৃত্যুর জন্য দায়ী। 2019 সালে CA আইন যখন চালু হয়, সেই সময় বাংলায় যে আতঙ্কের পরিবেশ বিজেপি তৈরি করেছিল, নরেন্দ্র মোদীরা তৈরি করেছিলেন, সেই আতঙ্কে 26 জন আত্মহত্যা করেছিলেন। আমাদের সেই ভয়ঙ্কর স্মৃতি, একের পর এক ক্ষিতীশবাবু, প্রদীপ কর, হ্যাঁ, এই ভয়াবহ এদের এই মৃত্যু। কিন্তু দাদা, এই যে হাসিনা বেগম যিনি মারা গেলেন, তার দোষটা কোথায়? তারপরে আপনি প্রদীপ করের কথাও বললেন, ক্ষিতীশ মজুমদারদের কথাও বললেন, তাদের দোষটা কোথায়? তাদের একমাত্র দোষ তারা বাংলার মানুষ, গণতান্ত্রিক মানুষ, ভারতের নাগরিক এবং সেই দিক থেকে নিম্নবর্ণের মানুষ। বাংলায় কথা বলাটা তো বিজেপির কাছে অপরাধ, যে কারণে বাংলার 100 দিনের কাজের টাকা হাইকোর্ট বলার পরেও বন্ধ করে রেখেছে। বাংলার মানুষের মুখের ভাত কেড়ে নিতে চাইছে। এরা বাংলা বিদ্বেষী, গরিব বিদ্বেষী, দলিত বিদ্বেষী, নারী বিদ্বেষী। ফলে এটাই হচ্ছে অপরাধ। তিনি বাংলা ভাষায় কথা বলছেন কেন? বাংলায় বাস করেন কেন? তিনি গরিব কেন? হ্যাঁ, ফলে এটাই তাদের অপরাধ যে তারা ভারতবর্ষের সংবিধান সম্মতভাবে এই রাজ্যের এবং এই দেশের নাগরিক এবং ভোটার। এদের কর্মসূচি, বিজেপির কর্মসূচি হচ্ছে নাগরিকত্ব কেড়ে নেওয়া। তার প্রাথমিক ধাপ হচ্ছে এই NRC করতে গিয়েছিল, পারেনি, জ্ঞানেশ কুমারকে বসিয়ে সেই NRC করে নাম বাদ দিতে চাইছে। আসামে যেমন NRCর ফলে ব্যাপক হিন্দুদের নাম বাদ গেছে, নিম্নবর্ণের মানুষের নাম বাদ গেছে, ঠিক একই জিনিস বাংলাতেও ওরা করতে চাইছে। ইলেকশন কমিশন নিজে বলছে, it is clarified that it is not the job of enumerator to determine the citizenship of individual. 2003 সালে ফাইনাল গাইডলাইন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1 মে 2002 ইলেকশন কমিশন নিজে গাইডলাইনে বলছে এনুমারেটরের এটা কাজ নয়। এবং 1995 সালে সুপ্রিম কোর্টের রায় আছে, তাতে পরিষ্কার বলেছে ওটা আলাদা স্বরাষ্ট্র দপ্তরের কাজ। হ্যাঁ, স্বরাষ্ট্র দপ্তরের এটা কাজ, এটা নির্বাচন কমিশনের কাজ নয়। বিহারে কত অনুপ্রবেশকারী পাওয়া গেছে, কোট আনকোট, কত বিদেশি নাগরিক পাওয়া গেছে? হ্যাঁ, কত পাওয়া গেছে? 315। এবং তার মধ্যে মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা কেউ বলছেন 76, কেউ 78। তাই তো কোথায় এত বড়? আসলে এরা একটা
মিথ্যা মিথ তৈরি করতে চাইছে। হ্যাঁ, নির্বাচন কমিশনের কাজ প্রতি বছরে 4 বার করে ভোটার তালিকা সংশোধন হয়। জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর, এবং অনলাইনে সারা বছর প্রসেস হয়। তো কেউ যদি মৃত নাম থেকে থাকে, বাংলা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে গিয়ে থাকে, 2024-এর যে নির্বাচনী তালিকা 2025-এ যেটা বেরিয়েছে, যার 24 সালে যার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছে, তাহলে সেই তালিকায় যদি কোনো ভুল থাকে তার দায় কার? জ্ঞানেশ কুমার তো আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি চলে। ইলেকশন কমিশনের কমিশনাররা আমার আপনার ট্যাক্সের টাকায় তো মাইনে পায়। তো তাদের এই অপদার্থতা, তার জন্য প্রথমেই তো এই অপদার্থ, এর আগে যে রাজীব কুমার ছিলেন অপদার্থ, হ্যাঁ, ইনএফিসিয়েন্ট অফিসার, যারা এমন কর্মকাণ্ড করেছে যেখানে নিজেদের দাবি হচ্ছে মৃত তালিকা আছে, ভুয়ো ভোটার আছে, তা তুমিই তো করেছো। তো এদের বিরুদ্ধেই তো আগে এফআইআর করা উচিত, এদের বিরুদ্ধেই তো ব্যবস্থা নেওয়া উচিত। আসলে যদি সত্যি সত্যি হাজার হাজার লক্ষ লক্ষ থাকতো তাহলে বাদ পড়তো। এবং ওই তালিকাটা, এই যে ধরুন এসআইআর বলতে কি, কে বলছে ভয় না পেলে মানুষ সুস্থ আত্মহত্যা করছেন? হ্যাঁ, ধরে ধরে নিয়ে গিয়ে বর্ডারে যে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে আসছে। সুইটি বিবিরা কি অপরাধ করেছে? সোনালী বিবিরা কি অপরাধ করেছে? হ্যাঁ, বলে সবই কাগজ ছিল, সমস্ত কাগজ। যেমন 2002-এর যে ভোটার তালিকা, তাতে তার বাবার নাম আছে, এরকম আরো অসংখ্য আছে। প্রথম কথা হচ্ছে নাগরিকত্ব নির্ধারণ করা বেআইনি কাজ ইলেকশন কমিশন করতে চাইছে। ইলেকশন কমিশন তার নিজের কথাই বলছে। এটা 2002-03 সালে যার ভিত্তিতে বিহারে এসআইআর হয়েছে বলছেন, এটাও এসআইআর না, এটাও মিথ্যাচার। স্পেশাল রিভিশন অ্যান্ড ইন্টেনসিভ নেচার, এসআইআর নয়, এসআইআর আইনে নেই, হতে পারে না, অবৈধ, বেআইনি। সুপ্রিম কোর্ট তাহলে সেই অবৈধ এসআইআর কে কেন বন্ধ করে? দুর্ভাগ্য, লজ্জাজনক। হ্যাঁ, ইলেকশন কমিশন নিজের দেয়া এপিক কার্ড, যেটাকে তিনি ইলেকশন কমিশন 2012 সালে বলছে লাইফ টাইম সার্টিফিকেট, সেইটা বাতিল করে দিয়েছেন। সুপ্রিম কোর্ট নীরব থেকেছেন, এটা আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, জুডিশিয়ারির এক অংশ, দেখতেই পাচ্ছেন তো, যে এর আগে যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি কি সব বলছেন। উত্তরপ্রদেশে প্রধান বিচারপতি, কোন একটা হাইকোর্টের প্রধান বিচারপতি কি সমস্ত কথা বলছেন সংবিধান সম্পর্কে, কি সব কথা বলছেন। আমাদের দুর্ভাগ্য এবং লজ্জাজনক যে জুডিশিয়ারির ভিতরেও নট বাই ল বাট বাই আইডিওলজি, আইনের দ্বারা বিচারপতিরা বিচার করছেন না। বাবরি মসজিদের রায় তার জ্বলন্ত প্রমাণ। তারা আদর্শের ভিত্তিতে আইডিওলজি, তারা যে আরএসএস এর মনুবাদী ব্রাহ্মণ্যবাদী আইডিওলজি বিশ্বাস করে, সেই আইডিওলজির দ্বারা তারা বিচার করছেন, বেআইনি করছেন। এবং এটা করছেন ভোট চুরির জন্য, ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর জন্য, যেটা বিহারে করেছে। কারণ এই ভোটার তালিকায় 2024-এর ভোটার তালিকায় ভোট হলে বিজেপি স্থান বঙ্গোপসাগরে হবে। বাংলার মানুষ বিজেপিকে বঙ্গোপসাগরে ফেলে দেবে, সেই আতঙ্ক থেকেই তারা এই কাজ করছেন। ফলে বাংলার মাটি দুর্জয় ঘাটি, সুকান্ত ভট্টাচার্যের কবিতা, বাংলার মাটি দুর্জয় ঘাটি। এই দুর্জয় বাংলার মানুষ প্রমাণ করে দেবে যদি এই ভোট চুরি চেষ্টা করে। ভোট চোর জ্ঞানেশ কুমার, বাংলার ঘরে ঘরে আওয়াজ উঠছে, ভোট চোর নির্বাচন কমিশন, ভোট চোর ইলেকশন কমিশন। এই চুরির প্রমাণ বিহারে আছে। বাংলায় বিজেপির নির্দেশে লজ্জাজনক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যাকে ছড়াতে পারে না পার্লামেন্ট ছাড়া, ইমপিচমেন্ট ছাড়া ছড়ানো যায় না, সেই পদে বসে জ্ঞানেশ কুমার এই শুভেন্দু অধিকারীর মতো পাতি একজন রাজনৈতিক নেতার নির্দেশে কাজ করছে। এটা লজ্জাজনক, এটা দেশের পক্ষে লজ্জা।
যে একজন সাংবিধানিক প্রধান তিনি কাজ করছেন একজন বিজেপির লোকাল লিডারের নির্দেশে। কতখানি অবমূল্যায়ন হয়েছে আমাদের এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো। ফলে আমাদের দাবি যে 2023-এর যে নির্বাচন কমিশন অ্যাপয়েন্টমেন্টের যে আইন, সে আইন বাতিল করতে হবে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল 3 জনের প্রধান বিচারপতি, প্রধান বিরোধী দল এবং প্রধানমন্ত্রীর ভিত্তিতে, যেটা একসময় বিজেপিও দাবি করেছে। অন্যদিন আপনাদের ডকুমেন্ট দেখাবো, বিজেপিও একই দাবি করেছিল যে 3 জনের কমিটি তারা প্রধান বিচারপতি, চিফ ইলেকশন কমিশনার নিয়োগ করবেন। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের রায় ছিল। সেই সুপ্রিম কোর্টের রায়কে ছুঁড়ে ফেলে দিয়ে 2023-এর এই আইন করেছে। আমরা এই আইনের বিরোধিতা করছি। আগামী 5 তারিখ ধর্মতলায় কর্পোরেশনের সামনে বেলা 2:30টায় সকলকে আসার জন্য। এই লড়াই ভারতবর্ষের সংবিধান বাঁচানোর, ভারতবর্ষের গণতন্ত্র বাঁচানোর, ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থা বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে আমরা ডাক দিচ্ছি সকলে আগামী 5ই নভেম্বর ধর্মতলায় আসুন।